প্রবেশদ্বার পেরোতেই চোখে পড়ে ছায়া ছড়ানো বটগাছ, তার পাশে সময়ের সাক্ষী পুরনো মঠ আর মন্দির। এসবই জানান দেয় সামনেই আছে ঐতিহাসিক কোনো স্থাপনা। এটি বরিশাল সদর উপজেলার লাকুটিয়া জমিদার বাড়ি, স্থানীয়দের কাছে যা বাবুর বাড়ি নামে পরিচিত। ওইটা আমরা আগে বাবুর বাড়ি কইতো, এইটা যে আর কি ওই জমিদার বাড়ি আর কি ফ্লোভানে এই নেডেমেডে দিয়া এদিক করছে। পাকিস্তান আর বাংলাদেশ যে যুদ্ধ বাজছে না, এই যুদ্ধে স্বাধীন হইল, স্বাধীনের পর এরা ভারতে চলে গেছে। জমিদার বলতে আমরা যেভাবে বুঝি যে তারা এক সময় খুব রাজকীয়ভাবে ছিল, তাদের ঘোড়া বহন ছিল, বিভিন্ন লোকজন হয়তোবা 200, 250, 300 এরকম লোকজন তাদের আওতায় কাজ করতো। লতাপাতায় জড়ানো ভবন, বসবাস না থাকায় ইটের দেয়াল ভেদ করে ঝুলে আছে গাছ তরুলতা। রাতে এখানকার পরিবেশ অনেকটাই ভুতুড়ে, ভয়ে খুব একটা কেউ যায় না ওই তল্লাটে। তবে দিনের বেলায় থাকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গাছপালা, বট গাছ, এগুলো দেখে ভয় লাগে, তারপরে আমি বেড়াতে আসছি। ঢোকার সময় যে সেই জমিদারের যেই ওই আমলের মানে অনেক বছর আগের যে পুরাতন বিল্ডিংগুলো, লতাপাতা, বট গাছ, সাথে অনেক গাছপালা, এগুলো আসলে একটা ভৌতিক একটা আবহাওয়া সৃষ্টি করে। 400 বছরের পুরনো এই জমিদারির শুরুটা রামচন্দ্র খাঁ, রূপচন্দ্র খাঁদের হাত ধরে ধরে। বর্তমান বংশধরদের সবাই অবস্থান করছে বিদেশে। বাড়িটি 40.5 একর জমির উপরে নির্মিত। পরবর্তীতে সরকার অধিগ্রহণ করে নেয়ার পর এখন শুধু ভবনের জায়গাটুকুই পড়ে আছে ঐতিহ্যের চিহ্ন হিসেবে। বাড়িটির ইতিহাস ঐতিহ্য তুলে ধরলেন ওই বংশের একমাত্র মেয়ে। আমাদের বাড়ির ঐতিহ্য আজ থেকে না, ওখানে তো সবসময় লেখাই থাকে জমিদার বাড়ি। ওটা তো প্রাচীন বলুন আর যাই বলুন, প্রাচীন তো বটেই, কিন্তু ওটা কিন্তু সত্যিকারের জমিদার বাড়ি। এবং আমাদের বাড়িতে সম্বন্ধে কোনদিন কারোর কাছে কোনো কটূক্তি শুনিনি। আমি শুনেছি আমার বাবা দাদির মুখে যে আমাদের আদি পুরুষ নাকি ছিল আফগান থেকে এসেছেন। আমরা হিন্দু ব্রাহ্মণ এবং আমাদের আদি পুরুষ খা থেকে শুরু। ব্রিটিশ আমলে আমাদের টাইটেলটা চেঞ্জ হয়, তখন রায়চৌধুরী। 1 মাস ধরে মেলা হতো, বৈশাখ, পয়লা বৈশাখ থেকে পুরো পয়লা বৈশাখ মেলা হতো। আমি আমার মায়ের বাবার কাছে শুনেছি যে আমরা একটা 1 পয়সা দিয়ে মোয়া কিনতাম, খেতে খেতে কাশীপুর আসতাম। কোথায় গেছি? লাকুটিয়া জমিদার বাড়ির মেলায় মোয়া কিনে এনেছি। তারপর আমাদের রাস পুজো হতো। তারপরে আপনার তখন তো বিনোদন বলতে এইসব হতো। বাবা আমার প্রত্যেক বছর যাত্রা দিতেন, থিয়েটার হতো। অনেক প্রচেষ্টার পর প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটির সংস্কারের দায়িত্ব নেন বলে জানান তার স্বামী। আমার যখন বিবাহ হয়েছে 76-এ, তখন বাড়িটা পুরাপুরি ছিল এবং অক্ষত অবস্থায় ছিল। পরবর্তীতে আস্তে আস্তে মানুষ না থাকলে যেটা হয়, মানুষের একটা নিঃশ্বাসও দরকার আছে একটা বিল্ডিংয়ে। পরবর্তীতে তারা ডিসিশন নেয় যে ঠিক আছে, এটা আমরা সংরক্ষণ করব। প্রত্নতত্ত্ব বিভাগ তখন এটাই করে। সম্প্রতি প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে এই জমিদার বাড়িটিকে সংস্কার করা হয়েছে। এক সময় এখানে 4টি ভবন ছিল। অনেকেই জমিদার বাড়ির এই নতুন রূপ দেখে বিস্মিত। সংস্কারের নামে বাড়িটির ঐতিহ্য বিলীন করে দেওয়া হয়েছে। আগে তো আমরা শুনেছি রাজার বাড়ির কথা, কিন্তু সামনাসামনি কখনো দেখা হয় নাই। তো ভাবলাম ভাইয়ের সাথে আসি, দেখি। তো এই পুরনো যে ইটগুলো দেখলে আগের যে ঐতিহ্যের কথা মনে পড়ে। তো আমার মনে হচ্ছে এখন এটা স্ট্রাকচারটাই পাল্টানো হয়েছে। যেমন এই জায়গায় যে কারুকাজগুলো ছিল, দরজাগুলায়, জানালাগুলায়, সেইগুলো আর এখন আর নেই। নতুন প্লাস্টার দিয়ে সবকিছু মুছে ফেলছে। আগে এটা বেশি সুন্দর ছিল, এখন একটু কালার করার পর একটু অন্যরকম হয়ে গেছে। ভবনটা ওই রকম আসলে সংস্কৃতির যে এই আপনার মূল থিমটা, সেটা আমরা জানতে পারি না। কিন্তু দর্শনার্থী ও এলাকাবাসীর দাবি, ইতিহাসের সাক্ষী এই ভবনগুলোর বাহ্যিক স্থাপনা বজায় রেখেই যেন ভেতরের অবকাঠামোগত সংস্কার করা হয়। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।